গোটা বিশ্বের মানচিত্রে এই ছোট্ট বাংলাদেশটা এক নম্বর ধর্মপ্রাণ নিকট মুসলমানদের দেশ। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যে দেশের সকাল হয় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, যে দেশের সন্ধ্যা নামে আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, যে দেশের রাত্র দিন 24টা ঘন্টা কাজের টাইমকে মেনটেন করে আল্লাহু আকবরের ধ্বনি শোনার পরে, যে দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত কাজের টাইমকে মেনটেন করে আল্লাহু আকবরের ধ্বনি শোনার পরে, সেই দেশের ভিতরে গুটি কয়েকদিন পর পর আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে অবমাননা করা হবে। তাদের যে পাটে মাটির ভিতরে দফন করে দেওয়ার জন্য কে কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখাই দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা তো একেবারেই ফিউজ। কেমন আলোচনা করবো? সুবহানাল্লাহ বলতেও আপনাদের লজ্জা লাগে, আলহামদুলিল্লাহ বলতেও লজ্জা লাগে, আল্লাহু আকবার বলতেও লজ্জা লাগে। এখন আলোচনা কেমনে করি বলেন? আজকে মুসলমানদের ভিতরে ইমানের পাওয়ার কম হওয়ার কারণে, ইমান মজবুত না থাকার কারণে যেদিকে যাবেন সেদিকে মায়। দেখেন আপনি বছর 2 আগে, 2-4 বছর আগের থেকে মায়ানমারের মধ্যে মেরে তাদেরকে বাংলাদেশে পাঠাই দিছে, ঠিক না? এরপরে এর আগের থেকেই তো ফিলিস্তিনের মধ্যে নির্মম নির্যাতন চালানো হচ্ছে। ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পর্যন্ত তারা বুম মেরে, অস্ত্র মেরে শহীদ করে দিতে দ্বিধাবোধ করতেছেন। এখন দেখেন আস্তে আস্তে, এখন গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে সুদানের মধ্যে আমার কালো কালো মুসলমান ভাই, বেলালের মতো যারা মুসলমান ভাই আছে, তাদের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, এই পৃথিবীর জমিনে 250 কোটি পর্যন্ত মুসলমান আছে। মুসলমানরা যদি আজকে এক আর নেক হয়ে যাইতে পারত, কোন বেঈমান কাফেররা মুসলমানদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকানোর মতো সাহস ছিল? এখন তো আমাদের ইমান এমন হয়ে গেছে, হুজুর আপনারা বলেন আল মুসলিম ও আফুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তারে মারলে আমার গায়ে লাগার কথা, কিন্তু তারা মারতেছে, আমি তো ব্যথা পাচ্ছি না, যেন তারে মারুক, আমি হেফাজতে থাকি। এই অবস্থা হয়ে গেছে, যার কারণে দেখবেন আস্তে আস্তে আপনার উপরও আমার উপরেও আসবে। একদিন এমন অবস্থা হবে, বেঈমান কাফেরদের জুলুমের সীমা এত বৃদ্ধি হবে, তারা যখন আস্তে আস্তে সাহস পাচ্ছে, দেখবেন আমাদের পবিত্র ভূমি আল আকসার ভিতরে তারা বুম মারতে দ্বিধাবোধ করে নাই। এখন আপনারা চিন্তা করে দেখেন, তারা কি হানায়ে কাবার মধ্যে বুম মারতে দ্বিধাবোধ করবে মসজিদে নববীতে? কেন? তারা যখন দেখবে মুসলমানরা তো ঘুমিয়ে আছে, কোনো আওয়াজ নাই, কোনো সাড়া নাই। কিন্তু যদি মুসলমানদের আওয়াজ থাকতো, অস্ত্র থাকার কোনো দরকার নাই, নারায়ে তাকবীরের ধ্বনি, আল্লাহর বরত্বের ধ্বনি যদি মুসলমানদের ভিতরে থাকে, একবার যদি মুসলমানরা দেয়, হাজার হাজার বেঈমান কাফেররা লেজ গুটিয়ে পালিতে বাধ্য হয়। চিল্লিয়ে বলেন কথা ঠিক কিনা? আজকে আমরাও চুপ, একবার আমরাও যখন চুপ, তারা আমাদেরকে মারতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেদিকে যায় সেদিকেই মারতে চায়, দ্বিধাবোধ করে না। হুজুর এটা কেমনে বললেন? কোন ভিত্তিতে আপনি আমাদেরকে এই কথাগুলো বলছেন? আসুন আপনাদেরকে একটা তত্ত্ব দিয়ে আজকের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে আমেরিকার চাইতে সুপার পাওয়ার ক্ষমতার মালিক আর কেউ আছে? আওয়াজ দিয়ে বলো না কেন? ডোনাল্ড ট্রাম্পের টেম্পু মার্কার ওই যেটা আছে আমেরিকা, ওটার চাইতে সুপার পাওয়ারের মালিক আর কেউ নাই। এখন আপনারা বলবেন হুজুর তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে এমন অত্যাধুনিক বিমান আছে যে বিমানগুলা দিয়ে আমার মতো ছোট্ট বাংলাদেশকে 1 সেকেন্ডে 1 নিমিষে শেষ করে দিতে পারবে। এখন আমরা তাদের বিরুদ্ধে গিয়ে নারায়ে তাকবীরের ধ্বনি কেমনে দেই?
পরিষ্কার ভাষায় বলি, আজকে মুসলমানদের ভিতরে যে রাষ্ট্রগুলা সুপার পাওয়ারের মালিক আছে, প্রত্যেকটা দেশের গদির ভিতরে মুনাফেক বসে আছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? বিশ্বের এমন কোন মুক্তচরা জিনিস নাই যে জিনিস আল্লাহ পাক মুসলমানদেরকে দেন নাই। আজকে মুসলমানদের শাসক গোষ্ঠী মুনাফেক হওয়ার কারণে মুসলমানদের উপরে জুলুম আর অত্যাচারের স্টিম চালায়। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এখন আপনারা বলবেন, হুজুর এটা কেমনে বলছেন? যে বিমানগুলা দিয়ে আপনাকে আমাকে ধ্বংস করে দিবে, এই বিমানগুলা কি অকটেন আর পেট্রোল ছাড়া কি চালানো যাবে? আওয়াজ দিয়ে বলে না কেন? অকটেন আর পেট্রোলই নসি না, আপনারা আর হয়তো বুঝুন না। হ্যাঁ, শোনা যান না? ফোনা যদি না জানে কি হারাবিতে গিয়া দিল, মাইক দিয়ে যদি অনেকে হারানো ফোনে তুই বেড়াতে হারাবিতে কিছু ঢুকা দিল না, পড়িব পড়িব নাকি? পৃথিবীতে যত তেল উৎপাদন হয় সব কিছুর খনি সৌদি আরবে, কাতারে, এগুলাতে মুসলমানদের দেশ। আচ্ছা আপনারা বলেন তো, সৌদি আরব কি হিন্দুর দেশ না? কথা বলে না কেন? কাদের দেশ? কাতার। শুধুমাত্র যদি 1 মাসের জন্য যদি তারা তেল দেওয়া বন্ধ করে দেয়, আমেরিকার মতো সুপার পাওয়ার দেশগুলা বিজ্ঞার তালি নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরতে বাধ্য হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আজকে তারা মুসলমানদের জিনিস নিয়ে বাহাদুরি দেখায়, বল দেখায়, শক্তি দেখায়, কিন্তু আমরা মুসলমানরা কি করি? মারলে মারো, হাম করতে গিয়ে ফিটিয়ে সাটো গিয়ে তো এটা মারলো আর কি হইব, লাগাই দিতে কি তাহলে আর মারতো খুশি হয়। কেন এই অবস্থা হবে? একটু হিস আনেন না আপনার ভিতরে? ইমানের পাওয়ার একটু আছে কিনা একটু টেস্ট করে দেখেন। মা বোনদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। তারপরেও কি আপনি জাগ্রত হবেন না? কখন জাগ্রত হবে? আর দেখবেন সামনে তো আসতেছে নির্বাচন। লা ইলাহা ইল্লাল্লাহ, দানের শীষে বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। এগুলো বললে জিলাপি, বিসবেলা, বিস্কিট রং সার জন্য সবাই পাগল হয়ে দৌড়ায়। আছে না নাই বলেন? এরপর আর কি বলে? আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, চুলদারি কম ভক্ত, ঘুষ খায় সব ওয়াক্ত, শয়তানের ভক্ত। আছে না নাই বলেন? এগুলোর জন্য সবাই পাগল। আজকে অল্পখানি বললেই দেখবেন কালকের থেকে এখানে দুর্নাম শুরু। কারো গীবত করার জন্য বলতেছি না, মুসলমানদেরকে ইমানকে জাগ্রত করার জন্য বলি। রোজার পূজা কখনো মুদ্রার এপিঠ আর ওপিঠ হতে পারে? আওয়াজ দিয়ে বলেন হতে পারে? কোন মুসলমান দলের মানুষ পাথর নিক্ষেপ করে অপর মুসলমান ভাইকে হত্যা করতে পারে না। চিল্লিয়ে বলেন কথা ঠিক কিনা? এরা কখনো মুসলমান হতে পারে না। লাল কুত্তাদের পাশ 1 নম্বরের গোলাম। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কারণ কি? পাথর দিয়ে তো আইয়ামে জাহিলিয়াতে মারা হতো। আজকের দিনেও যদি তুমি মারো তাহলে তো তুমি আইয়ামে জাহিলিয়াতে চলে গেছো। তোমার ভিতরে আর কাফেরদের ভিতরে পার্থক্য কি আছে? তোমার ভিতরে মনুষ্যত্ব কি আছে? আচ্ছা বলেন আপনারা, পূজা নিয়ে কি রোজা এক হবে? পূজার সময় কি তারা না খেয়ে থাকে? বলেন। আচ্ছা আপনারা বলেন, রোজার সময় যে মুসলমানেরা না খেয়ে থাকে, এটা কি দুনিয়ার কাউকে দেখানোর জন্য নাকি আল্লাহকে? কাকে রাজি খুশি করার জন্য? বলেন। দুনিয়ার কোন জিনিসের তুলনা আল্লাহর দেওয়া হুকুমের সাথে কি কখনো এক হতে পারে? রোজা যেমনি ভাবে ফরজ আল্লাহর বিধান, নামাজও ঠিক তেমনি ভাবে ফরজ আল্লাহর বিধান। আজকে যখন বলতে পারবে মুদ্রার এপিঠ আর ওপিঠ রোজা নিয়ে, কালকে বলবে তারা মন্দিরে গিয়া পূজা করে, ওইটা যেমনি ভাবে মুসলমানরা মসজিদে গিয়া নামাজ পড়ে, ঠিক একই কথা। এই অবস্থায় চলবে। এগুলোর বিরোধিতা করার দরকার আছে না নাই বলেন? আজকে তো সমস্ত মুসলমানেরা চুপ করেই বসে আছে।
আর এই ভুলের কথা বললে বলে হুজুর আমাদের দলের বিরুদ্ধেই কথা বলছে। আল্লাহর কসম করে বলি, কোন দলের প্রচারণার জন্য মাহফিল আসি নাই, মানুষের ঈমানকে তাজা করবার জন্য আসছি। কি তাজা করবার জন্য? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াতের যে অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে কারীমার মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন। কাকে বলছেন? আল্লাহর নবীকে বলছেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার হায়াত, আমার মত সবকিছু কার জন্য? সবাই তো বলতে পারলেন না কার জন্য? আল্লাহর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের মধ্যে বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই যে সামনে একটা যুদ্ধ আসবে, জিহাদ আসবে, হুজুরদের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েন যে জিহাদের ভবিষ্যৎবাণী স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই কথাগুলো বলে, এই কাজগুলা করলে জান্নাতে আপনি কেমন থাকবেন এই কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। সেই জিহাদের নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। সেই জিহাদের নাম কি? একটু নাম মুখস্থ করেন না, বলেন জিহাদের নাম কি? এই জিহাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে, জিহাদ আসলে আমি জিহাদ করব, আল্লাহর রাস্তায় শহীদ হব, এই আশা নিয়ে যদি কোন একজন মানুষ পৃথিবীর জমিনে আছে, হঠাৎ করে মৃত্যু হওয়ার কারণে, গজওয়ায়ে হিন্দ না আসার কারণে সে জিহাদ করতে পারে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তিকে আল্লাহ জিহাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওনার দাঁড়িয়ে জিহাদ বুঝছি না, মারা গিয়ে তো জিহাদ করি না পারি, কিন্তু আশা ছিল এই জিহাদ করতে না পারলেও আশা থাকার কারণে আমাদেরকে সওয়াব দান করবেন কে? পৃথিবীর আজকে জিহাদের কথা বললে আমাদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়, কোরআন হাদিসের ব্যাখ্যা করলে আমাদেরকে মৌলবাদের তকমা দেওয়া হয়। যদি জিহাদ যদি অবৈধ হয়ে থাকতো, বাংলাদেশ কি মারামারি দিয়া স্বাধীন হয়েছে নাকি যুদ্ধ আর জিহাদ দিয়া? বলেন কি দিয়া? হ্যাঁ, তাহলে তো আমরাও জঙ্গি রাষ্ট্রের মানুষ হয়ে যাব। এই জঙ্গি তকমা আসলে কোনো মুসলমানদের কথা নয়, এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। আজকে দেখেন, পৃথিবীর দিকে তাকান, আফগানিস্তানের নাম শুনছেন তো আপনারা? আজকে গোটা বিশ্বের মধ্যে রোল মডেল। তাদের মুদ্রার এত বেশি দাম, এত বেশি মান, শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে তাদের অন্তরের ভিতরে একজনের ভয় আছে, তিনি কে? আর তাদের ঈমানের কাছে আমেরিকার মতো সুপার পাওয়ারের মালিক, এই টেম্পুর মতো সুপার পাওয়ারের মালিক, তার আগের সুপার পাওয়ারের মালিক, সবগুলা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এটা কেমনে বলছেন? গত কিছুদিন আগে তাদের একটা আফগানিস্তানে ঘাঁটি আছে, গাড়িতে কয়েকবার বলছে, ডোনাল্ড ট্রাম্প বললো ভাই আমাদের গাড়ি আমাদেরকে দিয়ে দাও। যুদ্ধের মধ্যে পালিয়ে যাওয়ার সময় যত কিছু থাকে সবকিছু হচ্ছে মালে গনিমত। যে দেশে আপনি রেখে যাবেন ওই দেশেই মালিক সবকিছু। এখন আমেরিকাওয়ালারা ভয়ে যে পালাই যাইতে বাধ্য হয়েছে, রেখে যাওয়ার মালিক আফগানিস্তান নাকি আমেরিকা? কে মালিক হবে? আফগানিস্তান মালিক হবে। তাদের কাছ থেকে চায়, তারা কিন্তু দিতে রাজি নয়। শেষ পর্যন্ত টেম্পুর বাচ্চা টেম্পু বলে, যদি আমাদের গাড়ি আমাদেরকে দেওয়া না হয় তাহলে কিন্তু খবর আছে।
এতদিন পর্যন্ত আফগানিস্তান চুপ ছিল, কিন্তু এরপরে গিয়া আফগানিস্তান বলে কবর যখন আসে, আসো একটু কবর করে দেখাও। এই কথা বলতে দেরি, তাদের মুখের ভিতরে তালা লাগাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলে। কারণ কি? তারা সংখ্যার দিক থেকে কম হলেও আমেরিকার সৈন্য সেনারা বলতে বাধ্য হয়েছে, তাদের সাথে যখন আমরা যুদ্ধ করতে যাই, তাদের কাছে যদি 10 জন থাকে, দেখা যায় 1000-এর মতো। সুবহানাল্লাহ বলে। এজন্য আসো, তোমরা কি খেলা দেখাইতে চাও, আমরা দেখতে রাজি। এই কথা বলার পর আজ পর্যন্ত একটা শব্দ বলতে তারা সাহস পায় নাই। ঠিক তেমনি ভাবে গোটা বিশ্বের 250 কোটি মুসলমানরা যদি সিংহের মতো গর্জন দিয়ে, নারে তাকবীরের স্লোগান দিয়ে কাফের বেঈমানদেরকে যদি তাকাতো, তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। তো চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? ঈমানকে মজবুত করেন, ঈমানকে মজবুত করেন। আজকে এই আফগানিস্তানকে সবাই ভয় পাওয়ার একমাত্র কারণ, তারা পৃথিবীর কাউকে ভয় করে না, একমাত্র ভয় করে আল্লাহকে। কাকে? আপনি আর আমি যদি আল্লাহকে ভয় করি, দেখবেন ইনশাআল্লাহ আমাদের জন্য সব বিষয়ে সাহায্যকারী একজন হয়ে যাবেন। তিনি কে? ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করুন। যদি কোনো মানুষ এই পৃথিবীর জমিনে যদি আল্লাহর কাছে যদি সবকিছু চায়, আল্লাহ সবকিছু দিতে পারেন, এই বিশ্বাসের উপর যদি তাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনেও সেই মানুষটাকে সম্মানিত করবে। আখিরাতে যাওয়ার পরে কবরের জগতে তার কবরের সাথে জান্নাতের সাথে সুসম্পর্ক করে দিবে, এবং কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিকে জান্নাত দান করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। হুজুর জান্নাতটা কেমন হবে? সময় তো একেবারে সংক্ষিপ্ত, পুরা জান্নাতের বর্ণনা করার তো সুযোগ আমার হাতে নেই। সর্বশেষ যিনি জান্নাতে যাবে, ওই জান্নাতের কথা আপনাদেরকে একটু শোনায়া দেই। দুনিয়ার জীবনে ঈমানও ছিল, কিছু কিছু খারাপ কাজও ওই ব্যক্তি করে ফেলার কারণে সেই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন জাহান্নামে দিবে। কোথায় দিবে বলেন? কথা বলে না কেন? জাহান্নামে দিবে। জাহান্নামে ওই ব্যক্তিকে দেওয়ার পরে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মহান রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনার হাবিব বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলছেন, ওলামায়ে কেরামরা আমাদেরকে মাহফিলের মধ্যে শুক্রবারে জুমার নামাজের অবস্থার মধ্যে বার যে কথাগুলো বলেছেন, আমাদের যে খারাপ কাজগুলো আছে ওই খারাপ কাজগুলা করার পরে আমাদেরকে জান্নাত দেওয়া হবে। আয় আল্লাহ, আমাদেরকে কি জান্নাত দেওয়া হবে না? আমি তো আপনার গুনাহগার বান্দা, হলো আপনার বান্দা, আপনার হাবিবের উম্মত। ও আল্লাহ, আপনি আমাকে একটু জান্নাত দেন না। এই কথা বলার পর আল্লাহ পাক কোন উত্তর দেয় না। দ্বিতীয়বার বান্দা আবার বলে, তৃতীয়বার আবার বলে, আল্লাহর রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে তৃতীয়বার বলার পরে বান্দা বলে, আল্লাহ বারবার বলতেছি, কিন্তু আপনি জাহান্নাম থেকে বের করতেছেন না, জান্নাতও যাইতে চাই না। কিন্তু জান্নাত আর জাহান্নামের মধ্যস্থানে যে কালি জায়গাটা আছে, ওই কালি জায়গার ভিতরে আমাকে একটু নিয়ে যান না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এদিকে ডাক দিয়ে বলো, আমার ফেরেশতা,
আমার বান্দা তো বলতেছে জান্নাতে যাবে না, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য ওই কালী জায়গায় যাইতে চায়। আমি তো রহমানুর রহিম, আমি তো ক্ষমাকারী, আমি তো আল্লাহ। আমার বান্দার চিৎকার আর আমি সহ্য করতে পারি না। তাড়াতাড়ি গিয়ে আপনি আমার বান্দাকে ওই জাহান্নামের আগুন থেকে মুক্ত কইরা কালী জায়গার ভিতরে তুলে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার কিছুদিন কালী জায়গার ভিতরে ছিল। আমাদের দেশে দেখেন না, মানুষ তো মানুষই, মানুষ কি মানুষের তো আশার শেষ আসা নেই। মানুষের তো আশার শেষ নেই। যার তো একখান গাড়িতে চাইবে যে আর একখান গাড়ি কেন জোড়াইও, 1 লাখ টিয়া যার তো আসিতে 7-8 কোটিপতি কেন হইম, 2 লাখ টিয়ার মালিক কেন হইবেন ননে তে জন্য তো যাই বললা 7 দ্বীপ মানুষ কি মানুষ নপাইবো আর মতি তাহলে না বুঝতে পারলা কিসে টেঙ্গা বসে তো এতে মানুষ নতাইবো খবর চালিবে কি গরু চলে যাবে নাকি? হ্যাঁ, মানুষ নয়। ওই কালী জায়গার ভিতরে কিছুদিন থাকার পরে আল্লাহকে আবার ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আমি তো আস্তে আস্তে জান্নাতের দরজার পাশে গেলাম। কোথায় গেল? জান্নাতের দরজার পাশে গেলাম। ওইখান থেকে যে খুশবু গুলা আসে দুনিয়ার জমিনে কোনোদিন এই জ্ঞান পাইনি। আল্লাহ, জান্নাতে যাইতে চাই না, একটু ঘুরে আসতে দেন। কি বলে? একটু ঘুরে আসতে চাই। জান্নাতের ভিতরে আমার থাকার কোনো দরকার নাই, একটু করে শুধুমাত্র জান্নাতের ভিতরে গিয়ে একটু ঘুরে দেখে আসতে দিলেই হয়ে যাবে। এমন করে যখন কয়েকবার বলল, আল্লাহ পাক বলে, আমার বান্দা তো অনেক কষ্ট করেছে, জাহান্নামের ভিতরে ছিল, জান্নাতের বাইরেও ছিল, এই গ্রামগুলা তো আমার বান্দা বারবার নিতেছে, এখন কি করা যায়? ফেরেশতা দিয়ে বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করাবো। ফেরেশতা, আল্লাহ বলবে, ফেরেশতা তুমি যাও যাও, আমার বান্দাকে জিজ্ঞেস করবা, আমার বান্দা যেন সেখানে না থাকে, জান্নাত থেকে যেন দেখে আবার বের হয়ে যায়, একটু ওয়াদা নিবা। কি নিবা? ওয়াদা নসিন বান্দার কাছে ফেরেশতা এসে বলে, আল্লাহ তোমাকে ওয়াদা করতে বলছে। কি ওয়াদা? তুমি যেমনি ভাবে বলছো জান্নাতে যাবা, দেখে আবার বাইরে হয়ে যাইতে হবে, জান্নাতে তুমি আর থাকতে পারবা না। বান্দা খুশি হয়ে বলে, ঠিক আছে ঠিক আছে। ওদিকে আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দাকে দেরি করিস না, জান্নাতের ভিতরে ঢুকাইয়া দে। সুবহানাল্লাহ বলেন। বান্দাকে যখন জান্নাতে ঢুকানো হলো, বান্দা এক পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে, দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখার পরে বান্দাকে যখন জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো, ফেরেশতাদেরকে বান্দা বলতেছে, ও ফেরেশতা, আমাকে জান্নাত থেকে বের করিয়েন না। সংক্ষিপ্ত আকারে বলি, এবার মুস্কি হাসি দিয়া ওই ফেরেশতা বান্দাকে বলে, ও বান্দা, তুমি যেই কথাগুলো জিজ্ঞেস করছো, জান্নাত থেকে বের হইতে হবে, না না না, জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হইতে হবে না। যে ব্যক্তি একবার জান্নাতের ভিতরে ঢুকবে, একেবারে চিরজীবন সেই ব্যক্তি জান্নাতের ভিতরে থাকবে, জান্নাত থেকে আর কোনোদিন বের হইতে হবে না। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত একটা কথা বলেই শেষ করে দিচ্ছি, সেটা হলো জান্নাতের ভিতরে ঢোকার পরে বান্দা থেকে অনেক রকমের খাবারের আইটেম। এতগুলো আইটেম কেমনে খাবো? আমি তো ছোট মানুষ। যখন জান্নাতে থাকতে দিবে বলতেছে, সবগুলা খাবার তো খাইতে মন চায়, এতগুলা খাবার কেমনে খাবো? তারপরে জান্নাতের খাবার গুলো দেখার পরে এই প্রশ্ন যখন জাগবে, ওই ব্যক্তিকে ফেরেশতা হাত দিয়া ধরে হাউজে কাউসারের পাশে নিয়ে গিয়া হাউজে কাউসারের পানি দিয়া তার মুখমণ্ডলকে ধৌত করানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? ধৌত করার পরে দেখা যায় এখন সে ব্যক্তি আগের মতো নাই, একেবারে 120 হাত লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কালকে কইয়া
আর একেবারে এরকম শোক একেবারে প্রশস্ত হয়ে গেছে। ব্যক্তি জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর ফেরেশতা, আমি এরকম হয়ে গেলাম কেন, এত সুন্দর কেন হয়ে গেলাম? আমি তো দুনিয়ার জমিনে কালো ছিলাম, এত সুন্দর কেন হলাম, এত বড় কিভাবে হলাম? তখন ফেরেশতা বলবে, এখানে যত কিছু আছে সব কিছু ভোগ করবার জন্য আপনাকে মহান রব্বুল আলামিন এই সবগুলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু ঈমান আপনি মজবুত করেন, ইসলামের বিষয়াদি যেগুলো আছে এগুলা অস্বীকার করিয়েন না। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে একেবারে ছোট্ট জান্নাত দিবে। কিরকম জান্নাত বলেন? কিরকম জান্নাত? ছোট্ট জান্নাত যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে, এই দুনিয়া পরিমাণ 10 দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক আল্লাহ তারে বানাইয়া দিবে। আরো জোরে বলেন। এরকম জান্নাত আমাদের যাইতে মন চাইতে ইনশাআল্লাহ। এই জন্য পরিষ্কার প্রতিজ্ঞা করতে হবে, জীবন যতদিন থাকবে ইসলামের উপর থাকতে পারবেন তো ইনশাআল্লাহ, ঈমান নিয়ে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যদি কোনদিন কথা আসে, জীবন দেওয়ার জন্য রাজি থাকতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে না, পড়ে না আমিন। আরো জোরে বলেন আমিন।